আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করব। বিরিয়ানি করতে হলে আগে 1 কেজি চিকেন নিয়েছি আমি। চিকেনের মধ্যে 2 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর বিরিয়ানির মশলা আর কিছুটা সাদা তেল, 2 চামচ আদা রসুন বাটা সব কিছু মিলিয়ে ম্যারিনেট করলাম। একসাথে ম্যারিনেট করা হয়ে গেলে চাপা দিয়ে রেখে দেবো, আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবারে 1 কেজি চাল নিয়েছি, সেটাকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এপাশে জলটা গরম হতে রেখেছিলাম ভাত হওয়ার জন্য, তাতে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম। এবারে ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এদিকে দেখো ততক্ষণকে জলটা ফুটে গেছে। এবারে চালটা দিয়ে দেবো। চালটা 15 মিনিট ফুটে গেলে ভাতটা রেডি হয়ে যাবে। ভাতটা একটু শক্ত শক্ত দেখে নামিয়ে নিতে হবে। ভাতটাও রেডি। এবারে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে তেলে ফ্রাই করে নেব। আলুগুলো খুব সাবধানে তেলে ছেড়ে দিতে হবে এবং আস্তে আঁচে ভালো করে নাড়তে হবে। এর মধ্যে নুন, কেওড়া জল আর জাফরান কালার মিশিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো ভাতটাও রেডি, আলু ভাজাটাও সিদ্ধ হচ্ছে। এবারে ভাতটা রেডি হয়ে গেছে, আলুগুলোও দেখো অনেকক্ষণ 5-10 মিনিট ভাজার পরে সিদ্ধ হয়ে গেছে। এবারে হাঁড়িটাকে গরম করে নিব একটু গ্যাসে, দিয়ে মাংসটাও রেডি, আলুও রেডি। এবারে ভাতটা সাজাবো হাঁড়িতে প্রথমে গাওয়া ঘিটা নিয়ে নেব, তার উপরে মাংসগুলো নিচের দিকে সাজিয়ে নেব, তারপরে আলুগুলো দিয়ে ভাতগুলো সব সাজিয়ে নেব স্টেপ বাই স্টেপ। ভাতগুলো দেওয়া হয়ে গেলে ওর উপরে গুঁড়ো বিরিয়ানির মশলা, আবারও গুঁড়ো বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবং গাওয়া ঘি উপর থেকে দিলে খুব সুন্দর স্মেল আসে। গাওয়া ঘিটাও দিয়ে দেবো আর কালারটা গুলে রেখেছিলাম কালারটাও দিয়ে দেবো। এরপরে আমরা এই হাঁড়িটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা অন করে দিচ্ছি দেখো, দিয়ে এই লো ফ্লেমে কিছুক্ষণ বসানো থাকবে। তারপরে ভাতটাকে নামিয়ে হালকা নাড়াচাড়া করে নেব যাতে কালারটা সব ভাতে মিশে যায়। এই নাড়াচাড়া করার পরে আবার একটু গ্যাসে চাপিয়ে দেবো। কিছুক্ষণ পরে দেখো ভাতটা রেডি হয়ে গেছে। ভাতের কালারটা কত সুন্দর এসছে দেখো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও আমার রেসিপিটা কেমন হয়েছে। এটা স্যালাডের সাথে বিরিয়ানিটা খেতে খুব মজা লাগে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো।